হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটি কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি মেমোরি কার্ড বা পেন ড্রাইভের একটা ইস্যু নিয়ে কথা বলবো। যদি আপনাদের পেন ড্রাইভটা বা মেমোরি কার্ডটা রাইট প্রোটেক্টেড হয়ে যায় বা কোনো কারণে দেখা যায় যে ফরম্যাট চাচ্ছে, আবার আপনি ফরম্যাট দিতে গেলে ফরম্যাট নিচ্ছে না, সো শর্টকাট হয়ে গেছে। সো এই ধরনের যদি ইস্যু ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে সলভ করবেন সেটার উপরে কথা বলবো, ঠিক আছে। সো আজকে আমি যে মেথডটা দেখাবো এটার মাধ্যমে পুরো মেমোরি কার্ডটা বা পেন ড্রাইভটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে। মানে যদি ফরম্যাট আগে হতো না, সো অনেক সময় দেখা যায় যে মেমোরি কার্ডটা আপনি চাচ্ছেন ফরম্যাট দিতে বা পেন ড্রাইভটা চাচ্ছেন ফরম্যাট দিতে, বাট আপনি ফরম্যাট দিতে পারতেছেন না। সো সেক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি কিন্তু মেমোরি কার্ডটা বা পেন ড্রাইভটা ফ্রেশ করতে পারবেন, কিন্তু ডেটা কিন্তু রিকভার করতে পারবেন না, ডেটাগুলো কিন্তু ফরম্যাট হবে, ঠিক আছে। তবে একটা কথা আমি বলে রাখি, যদি আপনাদের মেমোরি কার্ড বা পেন ড্রাইভে যদি ডেটা গুরুত্বপূর্ণ ডেটা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু ডেটাগুলো লস করবেন, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অথবা ডাটা রিকভারি যারা করে সেই ধরনের দোকান থেকে গিয়ে আপনারা কিন্তু ডেটা আগে রিকভারি করার ট্রাই করবেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের নষ্টকৃত পেন ড্রাইভ বা মেমোরি কার্ডটাকে ঠিক করবেন। সো সেটার জন্য সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার পেন ড্রাইভটা এখানে ঠিক করেছি। আমার পেন ড্রাইভটা কিন্তু রাইট প্রোটেক্টেড ছিল, সো এখন কিন্তু কোনো ধরনের ইস্যু নাই। সো কীভাবে আমি ঠিক করলাম সেটাই দেখাবো, ঠিক আছে। সো এখান থেকে সর্বপ্রথমে আপনারা মেমোরি কার্ডটা বা পেন ড্রাইভটা আপনারা কানেক্টেড করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে জাস্ট আপনারা এখানে কম্পিউটারের যে সার্চ আইকন আছে এইটার উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। সো সার্চ আইকনে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে একটা কমেন্ট দিবেন। সো আপনারা এখানে লিখবেন যে সিএমডি, ঠিক আছে। সো সিএমডি লিখে আপনারা জাস্ট এখান থেকে সিএমডি লিখলে এখানে কমান্ড প্রম্পট কিন্তু ওপেন হবে, জাস্ট আপনারা এইটার উপরে ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করলে এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হবে। সো এই জায়গায় আসার পরে আপনারা লিখবেন ডিস্ক পার্ট। সো প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু চেক আউট করে আসতে পারেন। সো এখানে আমরা লিখবো ডিস্ক পার্ট, ঠিক আছে। সো আপনারা কিন্তু কোনো প্রকার স্পেলিং মিস্টেক করবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখতেছি, সো সেম টু সেম আপনারা সেই স্টেপগুলো ফলো করুন, ঠিক আছে। জাস্ট আমরা এখানে লিখবো ডিস্ক পার্ট, কোনো প্রকার স্পেস হবে না, জাস্ট আমরা একসঙ্গে লিখবো। লেখার পরে জাস্ট আমরা এন্টার বাটনে ক্লিক করবো। সো এন্টার বাটনে ক্লিক করার পরে এখানে একটা নতুন এখানে পপ আপ উইন্ডো ওপেন হবে, জাস্ট আমরা এটার উপরে ক্লিক করবো ইয়েস, ঠিক আছে। সো ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন আর একটা ডায়ালগ বক্স ওপেন হবে। সো জাস্ট আমরা এই জায়গাতে এসে লিখবো যে লিস্ট স্পেস ডিস্ক, ঠিক আছে। সো আমরা লিস্ট স্পেস ডিস্ক লিখবো, লেখার পরে জাস্ট আমরা এখান থেকে এন্টার করবো। সো এন্টার করার পরে এখানে আপনাদের কম্পিউটারের পার্টিশনে যতগুলো ডিস্ক রয়েছে সবগুলো কিন্তু আপনাদের কিন্তু একটার পর একটা দেখাবে। সো এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। সো এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা ড্রাইভ শো করতেছে। ড্রাইভ হচ্ছে ডিস্ক 0 যেটা, সেটা হচ্ছে 931 জিবি, যেটা আমার হার্ড ড্রাইভ। দেন ডিস্ক 1 যেটা, সেটা হচ্ছে 119 জিবি, এটা আমার এসএসডি। এবং ডিস্ক 2 যেটা, সেটা আমার পেন ড্রাইভ, সেটা হচ্ছে 15 জিবি। সো আমার যেহেতু ডিস্ক 2কে আমি ফরম্যাট করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমার ডিস্ক 2কে সিলেক্ট করবো। সো সিলেক্ট করার জন্য আপনারা এখানে লিখবেন সিলেক্ট ডিস্ক 2, ঠিক আছে। সো আপনাদের যে ডিস্কে পেন ড্রাইভটা থাকবে সেইটা কিন্তু এখানে টাইপ করতে হবে। আমার যেহেতু ডিস্ক 2তে রয়েছে পেন ড্রাইভ, সেক্ষেত্রে আমি ডিস্ক 2 সিলেক্ট করতে চাই। আপনাদের অনে থাকতে পারে, 0তে থাকতে পারে, যেখানে থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। সো আমি এখানে লিখলাম সিলেক্ট স্পেস ডিস্ক, ঠিক আছে। সো আমরা সিলেক্ট ডিস্ক লিখে সিলেক্ট ডিস্ক 2, ঠিক আছে। সো আমার যেহেতু 2, আমি সেক্ষেত্রে আমি 2 দিলাম স্পেস 2, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্ক 2 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, তার মানে আমাদের 2 নম্বর যে ডিস্কটা রয়েছে বা পেন ড্রাইভ রয়েছে সেটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। সো এখন আমরা কি করবো, এখন আমরা এখানে টাইপ করবো ক্লিন। সো আমি এখানে লিখে দিলাম ক্লিন। সো ক্লিন লেখার পরে আমরা আরেকটু শিওর হয়ে নিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্ক 2, এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক 2 এবং এটা হচ্ছে 15 জিবি। সো এটা আমার পেন ড্রাইভ। সো আমরা এখানে ক্লিন লিখলাম। ক্লিন লেখার পর জাস্ট আমরা এন্টার বাটনে ক্লিক করব। সো এন্টার বাটনে ক্লিক করার পর সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিস্ক পার্ট সাকসেসেড ইজ ক্লিনিং দ্য ডিস্ক। সো আমাদের কিন্তু পেন ড্রাইভটা কিন্তু মোটামুটি ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। সো কিন্তু পেন ড্রাইভটা এখনও কিন্তু ঠিক হয় নাই। সো আমরা যদি একটু ওপেন করে নেই মাই কম্পিউটার থেকে, আমরা সমস্ত ট্যাবগুলো কেটে দিলাম। সো এখান থেকে যদি আমরা একটু মাই কম্পিউটারে আসি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা কিন্তু শো করতেছে না, ঠিক আছে। সো এখন এটাকে ঠিক করার জন্য, এটা কিন্তু এখন আনলোকেটেড অবস্থায় রয়েছে, সো এটাকে আমাদের লোকেট করতে হবে, ঠিক আছে। সো আমরা আবারও এখানে সার্চ আইকনে ক্লিক করব। সো সার্চ আইকনে ক্লিক করলে সো এখান থেকে আমরা এখানে লিখবো যে ডিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো আপনারা এখানে টাইপ করবেন ডিস্ক ম্যানেজমেন্ট।
সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু উইন্ডোজ 11 সেক্ষেত্রে আমার কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক লেখা দেখাচ্ছে। সো আপনাদের যারা উইন্ডোজ 10 ইউজ করেন বা 7, 8 ইউজ করেন তাদের ক্ষেত্রে জাস্ট আপনাদের নিচে কিন্তু দেখাবে যে ডিস্ক ম্যানেজমেন্ট টুলটা, ঠিক আছে, জাস্ট আপনারা ওইটা ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো ওপেন করে নেওয়ার পরে সো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করে নেওয়ার পরে ক্লিক করার পরে নিউ সিম্পল ভলিউম, জাস্ট এটার উপরে ক্লিক করব আমরা। সো ক্লিক করার পরে এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, জাস্ট আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। সো দেন আবারও নেক্সট বাটনে ক্লিক করব, দেন আবারও নেক্সট বাটনে ক্লিক করব, দেন আবারও নেক্সট, দেন ফিনিশ, ঠিক আছে। দেন আমাদের এই পেন ড্রাইভটা কিন্তু আবারও কিন্তু এখান থেকে ফরম্যাট যাবে। সো দেন আমরা এখান থেকে ফরম্যাট বাটনে ক্লিক করব। সো দেন আমরা আবার স্টার্ট বাটনে ক্লিক করব, দেন ওকে, ঠিক আছে। সো এখন আমাদের এই ফরম্যাট হয়ে যাবে পেন ড্রাইভটা একদম চিরতরে, কোনো প্রকারের ডেটা এখানে কিন্তু থাকবে না। জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ক্লোজ করে দিব, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটা কিন্তু একদম ফ্রেশ। সো এখন যদি চাই আমরা এখানে যে কোনো ধরনের ডাটা ইনপুট করতে পারি। সো আমরা এই ট্যাবটাকে কেটে দিলাম। জাস্ট আমি দেখি এখান থেকে এই যে এডিট একটা ফোল্ডার রয়েছে, সো এটাকে আমি যদি কপি করি সো তাহলে কিন্তু ইজিলি কিন্তু যে কোনো ডাটা কিন্তু কপি হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিন্তু কপি পেস্ট হচ্ছে। সো আমার এই ফরম্যাট হচ্ছে না। সো এই পদ্ধতিতে পেন ড্রাইভকে কিন্তু ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।